আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও শুরুতেই দেখতেই পাচ্ছেন বিক্রমপুর সুইটস। আসলে এটা বিক্রমপুরের না কিনা আমি জানি না, বা এই মালিক কি বিক্রমপুরের কিনা তাও আমি জানি না। তো আমাদের বাড়িতে মিষ্টি নিয়েছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে, আর সেই বক্সের মধ্যে করে আবার হচ্ছে গিয়ে পিঠা পাঠালো, আর দধি পিঠা আর সবই ওনাদের বাড়ি থেকে আসলে এসছে। এই যে চিপস দেখতে পাচ্ছেন, মানে যা যা এখন দেখবেন সবই কিন্তু ওখান থেকে এসছে। আর ওইগুলো আবার থেকে আমাকে আবার আম্মা যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছে, মানে আমার ভাগেরটা পাঠিয়ে দিয়েছে। তো আসলে এক মেয়ে হওয়াতে আমার কিন্তু সুবিধাই হলো, যে কোনো জিনিসই আমি কিন্তু ভাগেরটা ঠিক সুন্দরভাবে পেয়ে যাই আর অনেকটাই পেয়ে যাই। তো আসলে এক মেয়ে হয়েছি বলে বা আমার বোন নেই বলে যে আমার কোনো আসলে সেটার প্রতি আকাঙ্ক্ষা নেই তা না, অনেক আকাঙ্ক্ষা ছিল। তবে একদিন আমার মা আমাকে একটা কথা বলেছিলেন, তো তারপরে থেকে না ও নিজেকে আসলে সান্ত্বনা দেয়। বলেছিলেন যে আমি একদিন আম্মাকে বলেছিলাম যে আম্মা মাঝে মাঝে ফোন দিলে আপনাকেও ঠিক মতো পাই না, আপনার নাতি নুতনি নিয়ে আপনি ব্যস্ত থাকেন, বউরা আছে, মনের কথা বলতে পারি না, আপনিও ঠিক মতো আসেন না। একটা বোন থাকলে তো বোনের কাছে বলতে পারতাম, ভাইয়ের বউদের কাছে তো সব কথা বলা যায় না, তাহলে তারা হয়তো বা কোনো এক সময় এটা নিয়ে কথাও বলতে পারে। তখন আম্মা বললো যে বোন নাই তাতেই ভালো আছো, অনেক সময় বোনরাও কিন্তু পর হয়ে যায়। তো এই কথাটা বলার পর থেকে না তখন নিজেকে আসলে একটু প্রবোধ দিলাম আর কি। তো এখানে যে তরমুজ, আঙ্গুর, আপেল, তারপরে পিঠা সব কিছুই দেখতে পেলেন। প্রথম এটা নিয়ে আসছে আমাদের তাজ, মানে আমার ছোট ভাইটা, তারা তো যমজ দুই ভাই, তো একদম ছোটটাই আর কি। তারপরে রাজ নিয়ে আসছে আবার এগুলো। এটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের রাতের খাবার, সেটা ছিল আমাদের সন্ধ্যার খাবার। 3 আইটেমের পিঠা ছিল, তারপরে দধি ছিল, আঙ্গুর, আপেল টাপেল তা তো দেখতেই পেলেন, তরমুজ সব কিছুই দেখতে পেলেন। সেগুলো নিয়ে আসছে সন্ধ্যার খাবার হিসেবে। আর রাতের জন্য এই যে মজো নিয়ে আসছে, তারপরে ইলিশ মাছ ভাজা, গরু মাংস আলু দিয়ে রান্না করেছে সেটা, তারপরে খাসির মাংস, পোলাও, এসব নিয়ে আসছে। আর একটা প্যাকেট আছে সেটাও দেখতে পাবেন, এই তো খুলতেছি। আর দেখেন কি ভালো না, আমি কিন্তু যাই নাই, আমাকে বারবার বলেছিল বাড়িতে যাওয়ার জন্য, যে দুপুরে যায় যেন বাড়িতে খাবারটা খাই, কিন্তু আসলে যাওয়া হচ্ছিল না এজন্যেই, কারণ মাইন তিতলি দুজনের প্রাইভেট ছিল। আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও, শুক্রবারের দিন কিন্তু মেহমান আসছিল বাড়িতে, তো তখনই আসলে এত আয়োজন ছিল। আর তখন নাকি আম্মার, মানে তাজ যখন বাড়ি থেকে এসেছিল তখন নাকি আম্মার আপেল দিতে মনে ছিল না, তো রাজের কাছে আবার আপেলগুলো পাঠিয়ে দিল। তো আমি কিন্তু আজকে মানে এই ভিডিওতে দেখবেন কেবল গিফটই পাচ্ছি, আর এই ভিডিওর বেশিরভাগ অংশই কিন্তু এক একজন এক একটা গিফট নিয়ে আমার জন্য চলে আসছে, সেগুলি কেবল দেখতে পাবেন। তো আমি আবার একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো কে কে এই ধরনের মানে ভাগেরটা ভাগ ঠিক মানে কড়াই গন্ডায় পেয়ে যান, জানাতে পারেন। আমি কিন্তু কড়াই গন্ডায় পেয়ে যাই, তার কারণও আছে, কারণ আমি একটু কাছে, আর যাতায়াত যেহেতু খুব সুবিধা আছে তার জন্য আসলে পেয়ে যাই। আর এই বক্সের মধ্যে ছিল রোস্ট। তো দেখেন আমি যাই না তাতে কি হয়েছে, আমার খাবারগুলো কিন্তু ঠিকই চলে আসছে। তো তারপরে এই অংশটুকু হচ্ছে গিয়ে পরের দিনের সকালবেলা, কারণ রাতের বেলা এই গিফটগুলো এসেছিল, কিন্তু সেটা অনেক রাতের বেলা ছিল, প্রায় 12টা 12:30 হবে। তো তখন আর আসলে মানে বাসায় আনা হয় না, এগুলি এনেছে আমার ভাই, আহাবাবের বাবা আর কি। আমার একটা ভাইয়ের ছেলে, দেখেন আপনারা বেশিরভাগ ভিডিওতে মানে যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেন আহবাব, ওর বাবা আর কি হাবিব, যে কলেজ টিচার, সে গিয়েছিল তাদের টিআইবির থেকে একটা প্রোগ্রাম ছিল, মানে পিকনিকের বা ট্যুরের প্রোগ্রাম ছিল। তো সেখানে গিয়েছিল, সেখানে গিয়েছিল সীতাকুণ্ড। তো গিয়ে দেখে যে সেখানে বেগুনের দাম খুব কম। সে কিন্তু বেগুন একদম পছন্দ করে না, মানে পছন্দ বলতে সে খায়ই না বেগুন। আর বেগুন মানে অন্য কোনো কিছুর সাথে যদি একটু সামান্য বেগুনও যায় তাহলে কিন্তু সে তরকারিটা খায় না। তো ভাগ্নি যেহেতু খুব পছন্দ করে, ভাগ্নি বলতে তিতলি খুব পছন্দ করে বেগুন ভাজাটা, আর তাছাড়া আছে গিয়ে গোল বেগুন। তো সে দেখেছে 20 টাকা কিলো করে নাকি সেখানে বিক্রি করে। তো আমাদের চাঁদপুরে কিন্তু 40 টাকা করে বা 50 টাকা করে কিন্তু এখন এই বেগুনটা পাওয়া যায়, তাও আবার ভিতরে পোকা থাকে। কিন্তু এই বেগুনগুলোর মধ্যে একটা পোকাও ছিল না, কারণ আমি 2 দিন ভাজি করেছি তো তার জন্য বলতে পারলাম আর কি।
তো 20 টাকা কিলো করে নিয়ে আসছে, অনেকগুলো নিয়ে আসছে। তো আমি কিন্তু সবগুলো রাখি নাই, আমি বাড়িতেও দিয়েছি। এবার দেখেন যে ভাগ্নির সৌভাগ্যটা কত ভালো, মানে মামা যে জিনিসটা পছন্দ করে না ভাগ্নি পছন্দ করে, ঠিক সেই জিনিসটার প্রতি তার নজর গিয়েছে, আর সেখান থেকে সেই সীতাকুণ্ড থেকে এইসব জিনিস বয়ে নিয়ে আসছে। তো এটার মধ্যে আবার ছিল এই যে দেখেন ছোট ছোট প্যাকেট ছিল, এটার মধ্যে খেজুর, বিস্কিট, তারপরে চকলেটস, বাদাম, বুট, আর চিপসও ছিল। চিপসটা মাইন খেয়ে ফেলছে, আর হচ্ছে গিয়ে চকলেট 2টা নাকি তিতলিকে ওর মামা দিয়ে দিয়েছে আগেই, কারণ ওর রুমে গিয়েছিল তখনই দিয়েছে, আর বলেছিল তোমার জন্য গিফট নিয়ে আসছি মামায় বেগুন। তো তারপরে এটার মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলো আচার, 3 ধরনের আচার নিয়ে আসছে। তো সেই আচারগুলো কিন্তু আমি একা রাখি নাই, সেটারও ভাগ দিয়েছি বাড়িতে, তবে আমি একটু পরিমাণে বেশি রেখেছি আর কি। তো এই হচ্ছে গিয়ে দেখেন আমার গিফট, আমার ভাইদের দেওয়া, বাড়ি থেকে দেওয়া, কেবল গিফট আর গিফট। একটা মেয়ে হওয়ার কত যে সুবিধা, কত সুবিধা ভোগ করি আমি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া। আসলে আল্লাহ ভালো জানেন, কার 1 মেয়ে আর 10 মেয়ে আর 2 মেয়ে 3 মেয়ে, সেটা আল্লাহ যার যেটা মানে প্রয়োজন বা যে যেটা সামাল দিতে পারবে আল্লাহ তাকে সেটাই দেয়, এটাই আমি মনে করি। তো দুপুরবেলা খান সাহেবকে বললাম যে তরমুজটা কাটার জন্য, আমার হেল্পিং হ্যান্ডও আসছে, ওনাকে দিব আর আমরাও খেয়ে নেব, আমার ভাইরাও আছে, যেহেতু দুপুরবেলা এই জন্যই বলেছে কাটার জন্য। তো উনি এবার কেটে নিচ্ছেন। আসলে উনি বাসায় থাকলে তরমুজ, পেঁপে, আপেল, পেয়ারা এগুলো আসলে উনি বেশি কাটেন, এগুলো আমার কাটতে হয় না। তারপরে শসা, খিরাই এগুলো উনি কাটেন, আর উনি খুব ভালো করে কাটতেও পারেন, আর মানে বললে আসলে কেটে দেন আর কি। তো এখন তো অনেক কাজে আসলে হেল্প করে, যেহেতু বাসায় থাকে বেশিরভাগ সময়, তার জন্য আসলে হেল্পটা করে আর কি। তো আর না করলেও না, এখন আর পারি না, একা একা আসলে খুব কষ্ট হয়ে যায়। তো এই তো তরমুজটা কেটে দিচ্ছে, আর তরমুজের মধ্যে একটু ছোট ছোট 2-3 জায়গায় একটু দাগ ছিল, তবে তরমুজটা দেখতে সাদা ছিল ঠিকই, কিন্তু এত মিষ্টি ছিল কি যে বলবো, আনসিজনে এসব জিনিসের এত টেস্টি হয়, তো না খেলে আসলে বুঝতামই না। তো আর এই হচ্ছে গিয়ে আমার হেল্পিং হ্যান্ড তো চলে আসছে, যে বললাম, তো ওনাকে দিয়েছি আমার জানালাটা পরিষ্কার করার জন্য। তো উনি আসলে একটু মানে আমার রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে আর উনি আসবেন বলেই কিন্তু আমি রান্নাবান্নাটা আগেই কমপ্লিট করে নিয়েছি। তো আমার ভাইয়ের রুমটাও ডিপ ক্লিন করিয়েছি, পুরা রুম ঝাড়টা দিয়ে ঝাড়ুটার উপরে মুছে টুছে উনি দিয়েছেন। তারপরে আমাদের রুমে এসেও কিন্তু ঝাড় মোছা হয়ে গিয়েছে, কেবল রান্নাঘরে জানলাটা পরিষ্কার করে আবার রান্নাঘরটা মুছে দিয়ে যাবে। তো উনি ওনার কাজটা করে নিচ্ছিলেন আর কি। তারপরে আমি গোসল, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আবার বিকেলে চলে আসছি রান্নাঘরে। তো দুপুরে রান্নার সাথে সাথে কিন্তু এই সবজিটা করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে এখানে আছে গাজর, তারপরে হচ্ছে গিয়ে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, বরবটি, আর মুরগির বুকের মাংস, এই সব কিছুই ছিল। আর ওই দিন কিন্তু আমাদের বাসায় আসলে মুরগি রান্না হয়েছিল, তার জন্য মুরগির বুকের মাংসটা ইউজ করেছি এখানে। তো আমি ডোটা রেডি করে রেখে দিয়েছি। তো আমি বার্গার বন বানাবো ভেবেছিলাম, পরে অবশ্য বন না বানিয়ে অন্য কিছু বানিয়ে ফেলেছি। তবে বনও বানিয়েছি, তবে সেটা আমাদের জন্য না, সেটা আবার বাড়িতে দিয়ে দিয়েছি, কারণ হাবিব বাবার বাড়িতে যাবে। আর ডোটাও দেখলাম যে একটু বেশি হয়ে গিয়েছে, আর আমরা খেলে হয়তো বা থেকে যেত, তবে ওনারা সহ একটু টান টান হয়েছে আর কি, ওনাদেরকেও একটা একটা করে যেন খেতে পারে এই অবস্থা করে দিয়ে দিয়েছি আর কি। তো আমি এগুলো বেলে নিচ্ছি, আর এগুলোর মধ্যে কিন্তু ইস্ট দেওয়া আছে, তার জন্য আসলে ফুলেও ওঠে। এই জন্য আমি ভাবলাম যে একটু অন্যভাবে বানাই, বার্গার বন তো সবসময় খাই বনাকৃতিতে, তো এবার একটু অন্য স্টাইলে বানাবো। তো এই যে দেখতে পেলেন আমি একটা বড় রুটি বেলে নিয়েছি মোটা করে, তারপরে এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি, ব্রাশ বলতে হাত দিয়ে তেল মেখে দিয়েছি, তারপরে এই যে আটা ছড়িয়ে দিয়ে তারপরে এই যে একটা রোল করে নিলাম। এবার ছোট ছোট করে কেটে নেব, যতটুকু সাইজের আমার পুলি পিঠার সাইজ হবে আর কি, ততটুকু করে আসলে কেটে নেব। তো এভাবেও করলে আসলে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো বনের টেস্ট আর এটার টেস্ট একই হওয়ার কথা, কিন্তু ওই যে চোখের শান্তির কারণে টেস্টটা মনে হয় একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে ছোট করে আমি রুটি বেলে নেব, আর তারপর হচ্ছে কি এটার মধ্যে পুর দিয়ে তারপর আমি সাইডটা সিল করে দিয়ে আবার একটু ডিজাইনও করে দেব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, তারপরে যে একটা বানিয়ে নিচ্ছি কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু অনেকটাই ফুলে যায়। তারপর হচ্ছে গিয়ে ভেজে নিলে কিন্তু উপর থেকে খুব মুচমুচে হয়, আর ভিতরটা কিন্তু একটু সফট হয়, আর খেতে খুব টেস্টি হয়। তো এইভাবে দেখেন আমি কিন্তু এই যে সাইডগুলো এইভাবে আস্তে আস্তে মুড়িয়ে দিচ্ছি, তাহলে আর খুলে যাবে না আর কি। যেহেতু
মানে তেলের মধ্যে দিলে আর ইস্টটা যেহেতু এটা একটু ফ্লফি হয়ে যায়, অনেক সময় দেখা গেছে সাইড থেকে ফেটেও যায়, তো তার জন্য আসলে এইভাবে করে দিলাম। তো এই তো এক এক করে ভেজে নিচ্ছি। আর সন্ধ্যায় এই ধরনের খাবারটা আসলে খুবই টেস্টি হয়। আর এখন তো শীতকালীন সব ধরনের সবজি আসলে পাওয়া যায় টেস্টি টেস্টি। আর কয়েকদিন পরে হয়তো বা এই সবজিগুলো আর ভাল লাগবে না, তারপরেও ফ্রোজেন করে রাখবো ভাবছি, কিন্তু এখন আসলে রাখা হয় না, কারণ মানে সময়ই পাচ্ছি না আসলে দৈনন্দিন কাজগুলো করতে করতে না, আর বাড়তি কাজগুলো আসলে কিভাবে করব সেটাই আসলে ভাবতেছি আর কি। তো তার জন্য আসলে আর ফ্রোজেন এই বছর আর কোনো কিছুই তেমন একটা করতেছি না, তো করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার সে বার্গার বন বা বার্গার পুলি ভেজে নিচ্ছি, আর ভিডিও শেষ পর্যন্ত কিন্তু চলে আসছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই সফট হয়ে যায়, দেখে বুঝতে পারতেছেন। আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন, সবাই চেটেপুটে খাবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।